কোরবানির ঈদ সংক্রান্ত একটি মামলা উঠেছে। সেখানে এখনো পর্যন্ত কি পর্যায়ে রয়েছে? মামলা ছিল, শুনানি হয়েছে, আমরা আমাদের সওয়াল করেছি। আদালত এখনো তার আদেশ দেননি, হয়তো আদেশটা আগামীকাল কিছু দেবেন বলে আমরা আশা করছি। মূলত কি যুক্তি রয়েছে? না, যুক্তি যেটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানটা হচ্ছে ধর্মনিরপেক্ষ একটি সংবিধান। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ধর্ম আচরণ, নিজস্ব বিশ্বাস, সেটা পালনের অধিকার আছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে রক্ষা করা। কিন্তু সাম্প্রতিককালে এ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর লক্ষ্য করা যাচ্ছে যে তারা তাদের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন যেটা পক্ষপাতমূলক। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ঠিক ধর্মনিরপেক্ষ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়, সে নিয়ে একটা সমাজের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এবং অসন্তোষটা শুধুমাত্র যে যারা কুরবানি করবেন, ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদের নয়, এমনকি যারা গরুর ব্যবসা করেন তারা অধিকাংশই হচ্ছে হিন্দু ধর্মের দাবিদার গরিব মানুষ, প্রান্তিক মানুষ। তারা ব্যবসা করেন, এই সময় এই ব্যবসা করার মধ্যেই তাদের জীবিকা অর্জন হয়, তার উপরেও আঘাত হচ্ছে। আসলে এই সরকার যে সমস্ত কর্মসূচি নিচ্ছেন তার মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষকে ক্ষতিগ্রস্ত করা, প্রান্তিক মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসে। এটা ওদের সুবিধা হচ্ছে যে এই দলটাকে তো টাকা পয়সা দিয়ে লালন পালন করেন আদানি আম্বানিরা এবং বড় বড় ব্যবসায়ীরা। এই গরু মাংস রপ্তানির ক্ষেত্রে ভারতবর্ষ বোধহয় এখন পৃথিবীর বৃহত্তম কিংবা দ্বিতীয় বৃহত্তম। এবং যারা এই রপ্তানিটা করেন তাদের সুবিধা হবে। এখানে গ্রামে প্রান্তিক মানুষ তারা হয়তো নিজেদের মতো করে একটা গরু কিনছেন, তাদের ধর্মবিশ্বাস যতই অবৈজ্ঞানিক হোক না কেন, এই ধর্মবিশ্বাসের ভিত্তিতে তারা কুরবানি করছেন। এতে গরিব মানুষের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক, লেনদেন তৈরি হচ্ছে। এটা যদি বন্ধ হয় তাহলে এই গরুগুলো তাহলে বড় বড় ব্যবসায়ীরা কিনে নিতে পারবে। ঠিক যেভাবে আমরা দেখেছি গ্রামে কৃষক যখন ফসলের দাম পান না তখন মহাজনরা গাড়ি চেপে বসে, ঠিক একই দৃষ্টিকোণ থেকে এটা করা হয়েছে। কেন ওই যারা গো মাংস রপ্তানি করেন তারাই প্রচুর টাকা বিজেপিকে মদত দেয়। আসলে লক্ষ্যটা ওদের নির্দিষ্ট, যেমন সমস্ত পরিকল্পনা করো যাতে প্রকৃতপক্ষে ধনী গোষ্ঠীরাই উপকৃত হয়। অনেক খামারি আছে, ঘোষ সম্প্রদায় আছে, তারা বলছেন যে 7-8 বছর পরেই গরুটা হয়তো সে দুধ দেওয়া কমিয়ে দেয়, তাতে খাওয়ানো যতটা খরচ দুধ ততটা আসে না, সেই সময় গরুটা বিক্রি করতে হয়। এখানে বিশাল সমস্যা। মানব সভ্যতা গড়ে উঠেছে এটা প্রাকৃতিক ভারসাম্যের উপর দাঁড়িয়ে, মানুষের অভ্যেসটা সেভাবে তৈরি হচ্ছে, সেটাকে জোর করে তার পাল্টে দেওয়া যাবে না। মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসার ঘটাচ্ছ না, বিজ্ঞান চেতনা প্রসার ঘটলে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ উন্মাদনা ধীরে ধীরে চলে যাবে, তোমরা সেটাকে টিকিয়ে রাখছো। অথচ বিধর্মী মনে করে অন্য ধর্মের মানুষের যে অভ্যাস তার উপর আক্রমণ করছো, এবং এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সামগ্রিক প্রান্তিক মানুষ। যে কথা আমি বললাম, যারা গরুর চাষ করে, যারা গরু হাটে গরু বিক্রি করে, তারা অধিকাংশই তো হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী মানেই তো তারা ভারতবর্ষের বুকে যারা দাবি করেন হিন্দু, তারাই ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতপক্ষে। এখনো পর্যন্ত কতজন মামলা করেছে সেই হিসেব আমি রাখি না, অনেকেই মামলা করেছে। আজকে আমি 4-5টি পিটিশনারদের হয়ে সওয়াল করেছি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।